ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের দেশে অনেক ভাইরা বলে না যে তোমরা নবীজির নাম শুনে চুমা খাও, বলে যে নবীজির নাম শুনে যে চুমা খান, তাহলে আল্লাহ বড় না নবী বড়? তো সবাই বলে আল্লাহ বড়, তাহলে আল্লাহর নাম শুনে কেন চুমা খান না? যুক্তিকতা আছে না? আমার এই ভাইয়ের যুক্তি সুন্দর। যুক্তি কি সুন্দর, আমি অসুন্দর বলতেছি। তিনি তিনার দৃষ্টিভঙ্গি থেকে যুক্তি দিতেই পারেন, তার দেওয়ার অধিকার আছে। আমি অধিকারকে ক্ষুণ্ণ করতেছি না, তার অধিকার আছে, তিনি দিতে পারেন। কিন্তু মূলত কি আমি আপনাদেরকে এখন বুঝাই, খুব মনোযোগ দিবেন। এই মাসালা অত্যন্ত সহজ এবং সুন্দর। আপনাদেরকে বলি যে আল্লাহ নাম বাদ দিয়ে আমরা রসুল নামে চুমা কেন খাই? কি কথা আছে না যে আল্লাহর নাম তো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কার নাম? আল্লাহর নাম শ্রেষ্ঠ না? আল্লাহর কত নাম আছে? আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে, করিম আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, বার আছে। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে। আপনি এই নামে চুমা না খাইয়া রসুল নামে চুমা খান, কারণটা কি? কথা সুন্দর, আমার এই ভাইয়ের যুক্তিও সুন্দর। কিন্তু আজকে একটা কথা শুনে যান, রসুল নামটা আসলো কোথার থেকে? এই কথাটা ভেঙে দিয়েছেন 1450 বছর আগে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সাহাবীদের মজলিসে, মসজিদে নববীতে মিম্বরে দাঁড়াইয়া বলতেন, ওয়া শাক্কালাহু লিয়ুযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশের অধিপতি আমার মালিক আল্লাহর একটা নাম আছে মাহমুদ। মাহমুদ আল্লাহর একটা নাম আছে, সিফাতি নাম মাহমুদ। ওয়া শাক্কালাহু লিয়ুযিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন, আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের অধিপতির নাম মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রাখা হয়েছে ওয়া হাদা মুহাম্মদ, আল্লাহর নাম থেকে নবীর নাম রাখা হলো মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন, আল্লাহর নামে চুমা খাইলে, দুঃখিত, নবীর নামে চুমা খাইলে মূলত আল্লাহর নামেই চুমা খাওয়া হয়। কি কথা কন না কেন? জোরে বলেন, কথা বুঝেন নাই? নবীর নাম কার নাম থেকে? আল্লাহ নাম থেকে। জোরে বলেন, নবীর নাম কার নাম থেকে? আল্লাহ নাম থেকে। তাহলে নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, মক্কার নাম কি? মক্কা আগে নাম ছিল কি? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। এইজন্য মক্কার সমস্ত, মক্কাকে কেন্দ্র করে পৃথিবীর সব মসজিদের মা হচ্ছে মক্কা, সমস্ত মসজিদের মূল হচ্ছে মক্কা। মক্কাকে কেন্দ্র করে তাম পৃথিবীর সব মসজিদ মক্কাকে কেন্দ্র করে। এই জন্য মসজিদকে কেন্দ্র করে আল্লাহ হেদায়েত পৃথিবীতে চালু রাখছে। এই জন্য আপনার বাড়ি মসজিদ তৈরি করা মূলত মক্কার খেদমত করা, আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত মক্কাকে সম্মান করা। এই জন্য খোদার ঘর মসজিদে আপনারা জুতা পাই দিয়ে যান না। মসজিদের সীমানা, যেখানে নামাজের সীমানা, এর ভিতরে আপনারা কখনো থুতু, পেশাব, পায়খানা, ময়লা আবর্জনা ফেলেন না। থাকলে নিজ হাত দিয়ে আপনারা পরিষ্কার করে নিয়ে আসেন। এমনকি হাজার কোটি টাকার মালিক হলেও আল্লাহর ঘর নিজ হাতে পরিষ্কার করেন, কারণ তিনি জানেন এটা আল্লাহর ঘর। এটা পরিষ্কার করলে মূলত কাবাকে সম্মান করা হবে। আপনারা মসজিদকে সম্মান করলে মূলত কাবাকে সম্মান করা হবে। এমনকি আপনার বাড়ির দেওয়ালে কেউ থুতু ফেলাইলেও আল্লাহর ঘর মসজিদের দেওয়ালে কেউ থুতু ফেলায় না।
মূলত মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হয়, কারণ সমস্ত মসজিদের মা হচ্ছে কাবা। আর আল্লাহ আর রসুলের নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দ থেকে বাক্কা থেকে মক্কা বানানো হয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? আর আল্লাহর নাম হচ্ছে মাহমুদ। এই সিফাতি নাম থেকে নবীজির নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই জন্য নবীর নামে চুমা লাগাইলে আল্লাহর নামে সুমা লাগানো হয়ে যায়। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়ে যায়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? একবারে সহজ। যদি না বুঝেন তাহলে আরেকটু আয়াতের মাধ্যমে বুঝাইতেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله قل হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, চূড়ান্ত ভাবে একেবারে চূড়ান্ত পর্যায়ে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হুজুর ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সেজন্য আপনি নবীকেই মেনে নেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কাকে মানতে হবে? জোরে বলেন কাকে? নবীকে। ফাত্তাবিউনি, আপনি নবীকে মানতে হবে, নবী মানতে হবে। রাসূল যা বলছেন তা মানতে হবে, নবী যেই কথা বলেছেন সেটা মানতে হবে। বলে কেমন? রাসূল বলেন আবু বকর আমি এই হেরেম থেকে রওনা দিয়ে বোরাকের পিঠে চড়ে বাইতুল আকসাতে নামাজ পড়েছি। সব নবীরা আসছে, ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ি, ওখান থেকে আসমানে রওনা করেছি। সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলাতে আল্লাহর সাথে দেখা করে, সাক্ষাৎ করে, কথা বলে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে দেখা করে আমি দেখে তারপরে আবার পৃথিবীতে এসেছি আমার ঘরে। তখন অজুর পানি গড়াইতেছে, বিছনা তখন গরম আছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আবু বকর কোন বাক্য বলেন নাই, বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। কারণ জীবনে কোনোদিনও আপনি একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই, আপনি ঠিক বলেছেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমিও ঠিক বলেছো। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? নবী মানতে হবে। কাকে মানতে হবে? জোরে বলেন কাকে? চূড়ান্ত ভাবে আপনি রাসূলকে মানতেই হবে, যে আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনার জন্য জীবন দিবে, আপনার পক্ষ নেবে, আপনাকে তাজিম করবে। মূলত আমাকেই করা হবে। একসাথে জোরে বলেন কাকে করা হবে? আল্লাহ করা হবে। আপনি বুঝে যান, আমি ফয়সালা দিয়ে দিই, ফয়সালা তো উনি দিচ্ছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি ফয়সালা দিচ্ছেন। আমার হাবিবকে মানতে হবে। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার। তখন আমরা বেদাতি না সুন্নতি ভালো করে বুঝে যাওয়াটা জরুরি, আপনাকে বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার, দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ বলেন হাবিব বলে দেন, চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নিতে হবে, আপনাকেই মানতে হবে। যদি মানে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলব। না হয় না, আরো জোরে বলে। কাকে ভালোবাসবে? আল্লাহ। কাকে ভালোবাসবে? আমাদেরকে। কেন ভালোবাসবে? আপনি যদি চূড়ান্ত ভাবে নবী মেনে নেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এখন বলেন, আল্লাহ যখন আপনাকে ভালোবেসেই ফেলবে তখন আপনারা আর টাকার অভাব, খাবারের অভাব, সম্মানের অভাব, কোনো কিছুর অভাব আছে? এই জন্য বুজুর্গ যারা ছিলেন তারা দুনিয়ার দিকে তাকাইতেন না। আপনি আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকান। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক লোক আসছে, তার একটা ছোট্ট ছেলে নিয়ে হাঁটতে হাঁটতে
ইসালে সব মাহফিলে ফুরপুরাতে আমি জিয়ারতে গিয়েছিলাম। হুজুর কেবলার মাজার জিয়ারত করে আসছি আর কয়েক বছর আগে। তো ফতেহ আলী রসুলের মা রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করছি কলকাতার মানিকতলাতে। তো ওখান থেকে চিন্তা করলাম তো ফুরপুরা হুজুর শরীফ ঘুরে আসি। যা হোক ওইখান থেকে আমি ফুরপুরা শরীফ জিয়ারত করে এরপরে বাংলাদেশে আসছি। তো মনে করেন ইসালে সব মাহফিলে লোকেরা আসছে। তো এক লোক এক যুবককে তার একটা ছোট্ট বালক বাচ্চাকে ধরে নিয়ে আসছে মাহফিলে। হুজুরের সামনে এসে বললেন, হুজুর আমার ছেলেটা বোবা, জন্মগতভাবে বোবা, কথা বলে না, আল্লাহর ওলির খেদমতে নিয়ে আসছি। কি বোবা? জন্মগত। কি গত? জন্মগত বোবা। তো হুজুরের কাছে নিয়ে আসছি, হুজুর দোয়া চাই। তা আল্লাহর ওলি বাচ্চার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে হা করাইলেন। কি যেন বললেন, ফু মারলেন। ফু মারার পরে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। এক নম্বর, যারা বোবা তারা কানে শোনে না, ঠিক কিনা? এক নম্বরে যারা বোবা কানে শোনে না, কথা বলে না। তাহলে হুজুর কি বললেন? মুখে ফু দিলেন, আবার বললেন বেটা বলো আল্লাহু আকবার। ছেলে কানেও শুনলো, জবানও খুলে গেল, কানও খুলে গেল, জবানও খুলে গেল। এটাই আল্লাহ যাকে ভালোবাসে সে যা বলে আল্লাহ সেটাই করে দেয়। কি কথা কন না কেন? আল্লাহ যাকে ভালোবাসে, ইহবিবকুমুল্লাহ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তাদের জিন্দেগিটাই ছিল রাসূলের গোলামির জন্য। সূত্র সহজ, সূত্র একেবারে সহজ। কি বুঝলেন আপনারা? নবীজির একটু চাদর মুবারককেও সাহাবে کرام কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো হবে। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হলো, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন আছে। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন। ওযুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, এই অবশিষ্ট পানি রয়ে গেছে। 1400 সাহাবী। কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবায়ে কিরাম কিভাবে রাসূলের দরবারে আদব দেখাইতেন, মহব্বত দেখাইতেন। এবং আমরা যে মহব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, ওযুর পানি পরে রয়েছে। কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রাসূলের পানি, নবীর ওযুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসে করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না, প্রয়োজন মতে আমরা 1400 জন সাহাবী এইখানে আমরা জীবন কুরবানি করে দেব।
মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা। এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পান। এখনই ইয়া নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই, তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। তো এই সময় যদি ওনারা দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি বলতেন? উম্মে আইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে। এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন? বলে না। এগুলো অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রাসূলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং ইনকার করে, তাহলে কঠিন মেহশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর কোন যেই মুসলমান রাসূলকে তাজিম করে সালাম দেয়, নবীর ইজ্জত সম্মান যে সতর্ক, তাকে পিটাইলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তাকে মারলেও সে বলবে না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তাকে পিটাইলেও কখনো বলবে না রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। এই কথা সে বলতেই পারবে না, সে বলবেই না, তার জবান থেকে আসবেই না। তাকে পিটাই মেরে ফেললেও বলবে না, কারণ সে জানে এটা বইলা কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আমরা সুন্নি।